নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিক্ষা নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে সাকাম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সরস্বতী পুজোর দিনেই মৃত্যু হলো কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের একজন ছাত্রের। নাম হচ্ছে শেখর রায়, ক্লাস 6-এর ছাত্র। গত সোমবারে তার দুর্ঘটনা হয়েছিল এবং শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছিল। সেই ক্লাস 6-এর ছাত্রের দর্শকবৃন্দ, অবশেষে সেই ছাত্রটি প্রাণ হারিয়েছে এবং তার মরদেহটিকে আজকে সেই স্কুলের ময়দানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে, এবং সেখানে যারা ছাত্রছাত্রীরা, শিক্ষকরা সবাই মিলে সেটা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। আর আপনি এদিকে আও, দেরি হয়ে যাও স্কুল রাস্তাটা ক্রস করতে, উঠিয়া শুনিয়া করিও। শ্রীভূমি শহরে দুটি স্কুলে সরস্বতী পুজো করা হয়নি, তা নিয়ে এখন জনমনে চলছে প্রশ্ন। কেন সেই স্কুলগুলিতে সরস্বতী পুজো হচ্ছে না? একটা হচ্ছে আপনাদের সেই বাবল্যান্ড স্কুল, আরেকটা হচ্ছে আপনাদের সেই রোল্যান্ড স্কুল। সেই দুটো স্কুলে নাকি সরস্বতী পুজো হয়নি। মানুষের এখন প্রশ্ন, সেই সরস্বতী পুজো না হওয়ার কারণটা কি, সেটা অনেক মানুষ জানতে চাইছেন, সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন, এবং সেই অনেক মানুষ এরকম মন্তব্য করছেন মিশনারি স্কুল বলেই নাকি সরস্বতী পুজো করা হয়নি বলে। তো তারপরেও জনসাধারণ এরকম মন্তব্য করছে, যদিও মিশনারি স্কুল, কিন্তু অনেক হিন্দু ছেলেমেয়েরা তো সেখানে পড়াশোনা করছে, তাহলে কেন সেখানে সেই স্কুল কর্তৃপক্ষ সরস্বতী পুজোর আয়োজন করেনি বলে সেটা সেই প্রশ্ন উত্থাপন করছে। স্কুলের তরফ থেকে কোনো ধরনের স্পষ্টীকরণ এখনো আসেনি বলে সেটা জানা গেছে। সমগ্র আসামে চলছে SR স্পেশাল রিভিশন, এবং আমাদের কাছাড় জেলার বরখলা সমষ্টিতে রাজনগর মানিকপুরে প্রায় 1500 মাইনরিটি ভোটার্সের নাম ডিলিট করার এরকম অভিযোগ উত্থাপন হচ্ছে। একজন শিক্ষক নাকি উনি রিটায়ার্ডের সময় উনার এসে গেছে, উনার নামও ডিলিট করা হয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন করা হয়েছে। তারপরে শ্রীভূমি জেলার যিনি BLO সুমনা চৌধুরী, উনাকে প্রশাসনের তরফ থেকে সকজ নোটিশও পাঠানো হয়েছে। উনি প্রশ্ন উত্থাপন করেছিলেন সেখানে প্রকৃত নাগরিকের নাম ডিলিট করা হচ্ছে বলে এরকম প্রশ্ন উত্থাপন করার কারণে ওনাকে সকজ নোটিশ দেওয়া হয়েছে। জবাব দেওয়ার জন্য 3 দিনের মধ্যে জবাব দিতে লাগবে বলে প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে এখন অভিযোগ উত্থাপন হচ্ছে যে প্রকৃত যারা ভারতীয় নাগরিক তাদের নাম ডিলিট করা হচ্ছে বলে। সরস্বতী পূজার দিনে প্রচণ্ড মারধর, উত্তাল দর্শকবৃন্দ, সেই কৈলাস শহরে উত্তপ্ত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে একটা অফিসকে। সেই কাতাল দিঘির পারে, কৈলাসরের কাতাল দিঘির পারে সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেই জায়গাতে দুই গোষ্ঠী, মানে একই দলের দুই গোষ্ঠী, শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারধর হয়েছে। কিছু একটা কন্ট্রাক্টরের কাজের জন্য মারধর হয়েছে বলে সেরকম একটা জানা গেছে দর্শকবৃন্দ, এবং তার মধ্যে 2 জন গুরুতরভাবে আহত। কৈলাসহর মণ্ডল সভাপতি সেই প্রীতম ঘোষ, তার সঙ্গে যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর, ওনার বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো হয়েছে। বিজেপির একটি অঘোষিত কার্যালয়েও অগ্নিসংযোগের একটা ঘটনা ঘটেছে। পুলিশ সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পুলিশ শূন্যে 3 রাউন্ডও গুলি চালিয়েছে, সেটা দেখা গেছে। এখন সেখানে থমথমে পরিস্থিতি, মানে অশান্ত সেই অঞ্চলটা, মানে সেই কন্ট্রাক্টরের কি একটা হয়তো কন্ট্রাক্টরের জন্য সেই মারধরটা হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে বলে সেটা জানা গেছে। গুটকা, পান মশলা সম্পূর্ণ ব্যান, বিক্রিও ব্যান, খেতেও পারবে না কেউ। সরকারের একটা বৃহত্তর সিদ্ধান্ত। প্যাকেজিং, স্টোরেজ, বিতরণ সবকিছু ব্যান করে দিয়েছে উড়িষ্যা সরকার। গুটকা, পান মশলা প্যাকেজিং বন্ধ, স্টোরেজ বন্ধ, বিতরণ বা বিক্রি করাও সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। একটা নিখোঁজ সংবাদ, একজন ব্যক্তির নথিপত্র হারিয়েছে। কাছাড়ের হাতিছড়া বাজার থেকে লাঠিগ্রাম যেতে অটোতে ব্যাগ ফেলে চলে গিয়েছিলেন একজন ব্যক্তি। সেই ব্যাগের ভিতরে ডকুমেন্ট, আধার কার্ড, DL, তারপরে ডাক্তারের রিপোর্ট, এইগুলো ছিল। যদি কোথাও দেখতে পেয়েছেন, ওনাদের দেওয়া নাম্বার 8638666380, এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।
আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।